ওয়ালাইকুম। হ্যালো, কেমন আছেন আপু? ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপু কোন রকম এত রাত জাগুন যাবো আপনি? কথা বলতেছিলাম তো তাই। কার সাথে? আমার ভাইয়ের সাথে। জি, আপনার ভাইয়ের সাথে। আমার ভাইয়া ভালো আছে? হ্যাঁ আছে, ভালো আছে। ভাইয়া কোথায় এখন? কোথায়? বাসায়। আপনাদের বাসায় না ওদের বাসায়? আমাদের বাসায় হলে তো ফোনে কথা বলতাম না, একসাথে বসে শুয়ে কথা বলতাম। না এখন তো আমি তো বুঝতে পারি না, কথা তো বলছেন বুঝছি, দেখি ফোনে বলছেন না বাসায় বলছেন কি জানি জানি। আপুর আমাদের বাসায়। সময় কেমন কাটতেছে? হ্যাঁ খুব ভালো। পড়ালেখা চলতেছে ঠিকভাবে? হ্যাঁ পড়ালেখাও চলতেছে। ভালো। খবর আপনার? হ্যাঁ কি খবর আপনারা? হ্যাঁ এই তো ভালো। আপনার খবর কি সেটা বলেন, ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আমাদের খবর আর কে নেই, আমরা তো এখন পরবাসী হয়ে গেছি। ভালো না? আমাদের সবকিছু এখন পাথর হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, পাথরের খবর কেউ নেই। সময় হলে কেউ কাউকে পাবে, কেউ মনে করবে আপনার খোঁজ খবর নেওয়া উচিত, তেমন নিজের কি। না এখন তো ওই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম না। একটা প্ল্যান প্রোগ্রাম সেটা হচ্ছে মানে যদি কখনো মানে পারি চেষ্টা করি কাউকে দুঃখ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা গেম খেলতেছি শুধু। এই যে ধরুন এখন একজনের সাথে কথা বললাম, 2-3 মিনিট কথা বললাম, তারপর আজকে ফোন করে একটা থ্রেড দিলাম। মানে চেষ্টা করি কষ্ট দেওয়ার জন্য সবাই, যতজন আসবে কষ্ট দিয়ে দিয়ে ছাড়ি দেব। এটা হচ্ছে গেম। মজা লাগে এখন। হ্যাঁ খুব মজা লাগে। ভালোই ভালোই তো। একটা করে নতুন নতুন সম্পর্ক তৈরি করবো আর সেটা ভেঙে দেবো। ভালোই তো, খারাপ কি? কিন্তু খুব মজা লাগে করতে পারে এই গেমটা করতে। আপনি এরকম করতে পারতেছেন, সেটা অত বেশি। এরকম কয়জন করতে পারে? সেজন্য দেখো না তোমার কিন্তু এখন আর বিরক্তি করতেছি না। কেন করতেছি? কারণ এখন আমি গেম নিয়ে ব্যস্ত থাকি। মানে কখন কোথায় সুযোগ পাবো আর কার সাথে কথা বলি, কাকে দুঃখ দিব, সেগুলো চেষ্টা করি সব। ও আচ্ছা, তাই নাকি? ভালো, এই কাজটাও খারাপ না। তবে তোমাকে মিস করবো সবসময়, কারণ আমার প্রতিটা গেমের মূল নায়িকা তুমি তো। তোমার কিন্তু সবসময় মিস করি। আচ্ছা তাই না? রিয়েলি তোমাকে খুব মিস করি। আমাকে মিস করতেছেন? সত্যি তোমার কিন্তু খুব মিস করি সবসময়। কারণ এই গেম গুলো যখন খেলি তখন তোমাকে খুব মিস করি। এত খারাপ মানুষ তো মিস করে নাকি? সেই হিসাবে হলে আমাকে মিস করতেছেন, ভালো লাগতেছে না। একটা খারাপ মানুষকে কেউ মিস করে নাকি? এটা তো আমার সৌভাগ্য। তবে মানে এখন কিন্তু আমার মনে কোনো দুঃখ নাই, কারণ মনে করতেছি আমার মনে এখন কোনো দুঃখ নাই। আর তোমার এখন বিরক্তিও করি না, তোমাকে কখনো মানে ফোন করে বিরক্তি করবো না, তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, ঠিক আছে? যদি মানে খারাপ করার শুনে যা করার তো করে দেখি, কিছু তো করতে পারে না, এখন কি করবেন? এটা হইলো করেন নাই কি? আমার খারাপ আর কি করেন নাই? সবই তো করতে চাইছেন, সবই করলেন। তবে কথা হচ্ছে কি, আপনার খারাপের দিক থেকে বেশি হয় না আর কি। না তোমার সবই তো করলেন, কি করলেন? সবই করে দেখলেন, কিছু তো হইলো না, এখন আর কি করবেন বলেন? আর তো কিছু হবে। অনেক কিছু
অনলাইনে ফেসবুকে দিছি, হয়তো কোন এক সময় এগুলো কাজও লাগতে পারে। তাই নাকি? আচ্ছা, ভালো কথা। আরো অনেক কিছু পাঠান না, যদি থাকে আরো কিছু পাঠান। না, তোমার ফেসবুক আইডি গুলো অলরেডি সবাইকে আইডি পাসওয়ার্ড সবকিছু দিচ্ছে। অনলাইনে এখন তোমাকে সবসময় পাওয়া যায়। হয়তো এক সময় লোকেরও তোমাকে অনলাইনে। হ্যাঁ, ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন? অফকোর্স, তোমার নামে আইডি বানাই ছাড়ে দিচ্ছি। আপনার শুনেন, আপনাকে তো আমি বলছি এত কিছু করে ইন্টারনেট থেকে বার করতে সময় লাগবে, এত কিছু না করি। দেশে তো প্রথম আলো পত্রিকা আছে না, প্রথম আলো পত্রিকা তো রোজই মানুষ পড়ে, ওইটাতে একটু কষ্ট করি, এত টাকা খরচ করতেছেন, এত কষ্ট করি, ফোন করি, মানুষকে ডিস্টার্ব করেন, এত কিছু বল। একটা কাজ করেন, সবগুলো ফেসবুকে করে প্রথম আলো আছে না, তারপর আছে না, ওইখানে পাঠাই দিল, ওইখানে পাঠাই দিলে দিয়ে মানে সবার কাছে জানা হয়ে যাবে। না, এটা তো আপনি অনলাইনে দিচ্ছেন, কখন না কখন পাবে, শুনে কখন না কখন পাবে, একটা ধৈর্যের প্রথম আলো। না এটা না, একেবারে প্রথম আলো ব্যাপারটাতে ছাড়াই দেন, একদম শিরোনাম থাকবে আমার। প্রথম আলোটা শুধু আমাদের দেশের মানুষে দেখবো, কিন্তু আমি যেখানে দিচ্ছি এখানে সারা ওয়ার্ল্ড এর মানুষে দেখবো। ফেসবুক অন করে দেখো, আমাকে তো সারা ওয়ার্ল্ডের না, আমাকে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখলে কি হবে, এটা তো চিনবে না। চিনবে, কারণ বাংলাদেশের মানুষ সারা বিশ্বে আছে। শুনো, বাংলাদেশের মানুষ সারা বিশ্বে আছে, আর একজন একজন তো তোমাকে চিনবে। সেটা তো আছে, সেটা তো আছে, সেটা তো ছাড়ে দিতে অলরেডি দেখতেছেও মনে হয় না, সেটা তো আছে। দেশের মানুষকে জানাতে হবে না, একটা তো দেশের মানুষ আর কয়জনে জানবে। একটা তো প্রথম আলো পেপারে ফার্স্ট শিরোনামে আমারটা দিয়ে খুব বেটার হবে। কি দেখতাম শিরোনামে? সবগুলোর সাথে কি দেখতাম শিরোনামে আপনি কিছু করতে পারছেন, শিরোনামটা একটা দিয়ে ছবিগুলো দিয়ে তারপর ফেসবুকে যা যা কিছু এগুলো সবাই পুরো পেপার একটা দিয়ে টাকা হয়, বেশি খরচ হবে না। বাংলাদেশের মানুষ তো কম টাকা দিয়ে সারা যাবে, একেবারে প্রথম আলোতে ছাপাই দেওয়া, একদম প্রতিটা ঘরে ঘরে প্রথম আলো নেই, সবাই জানতে পারবে, সমস্যা নেই। অনেক অনেক করছি, আর পারবো না। সেটা পারবে না, পারবো না, আর মাপ চাই, তোমার কাছে মাপ চাই। ফেসবুকে দিছি, বাস যার ইচ্ছা লাগে দেখবো, যার ইচ্ছা লাগে দেখতো না, যার ভালো লাগে একটু যোগাযোগ করতো, যার ভালো লাগে অন্য যোগাযোগ করতো না। তাই না? ঠিক আছে, ভালো কথা, এটাও খারাপ করেন না, অনলাইনে দিতে। তুমি একটু দেখিও, ফেসবুকে ঢুকিয়ে রে যে কোনো অনলাইনে যায়, ফেসবুকে যায়, তোমার আইডি পাসওয়ার্ড গুলো অন করতো, তুমিও দেখতে পাবে। তাই না? আমার তো দেখি কি হবে, এখন আমি অলরেডি এগুলো করতে করতে আমার ইয়ে হয়ে গেছে, আমার আর এগুলো দেখার কোনো কিছু নাই। এগুলো করে টরে আমি এখন পুরান হয়ে গেছি, এগুলো দেখার মধ্যে ইন্টারেস্ট নেই। সমস্যা নাই, জিনিসগুলো তুমি সবকিছু মুছে দিতে, তোমার স্মৃতিটা মুছে দিতে পারো না, এটা কখনো কেউ মুছতে পারবে না, এটা আজীবন থাকবে। না না, এটা কি মুছা যায় নাকি? এটা কি মুছার মধ্যে কিছু, ওইটা মুছতে পারবে না। তুমি সবকিছু মুছে দিছো, সমস্যা নাই, ওগুলো কেউ দেখবে না, কিন্তু তোমার স্মৃতিগুলো তো এখন আছে, সেটা তো আর মুছতে পারবে না, এটা আজীবন থাকবে। সবাইকে তো দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে অলরেডি আমার স্মৃতি, এগুলো তো মোছার না, এগুলো তো মোছার না। ভালো কথা, আরো জানো মানুষ আমি কেমন ছিলাম, কেমন আছি, এটা একটু জানার বিষয় না। না, ওখানে তো ডিটেলস লেখা নাই, তুমি কেমন কেমন আছো ওগুলো তো লেখা নাই। জাস্ট তোমার নামে একটা অ্যালবাম করি, ওখানে অ্যালবামের মধ্যে তোমার পিকচার গুলো অনলাইনে ফেসবুকের মধ্যে দিছি, যাতে আমাদের দেশের মানুষেরা দেখে, ছবিগুলো ডাউনলোড করে বা তাদের সিসিতে সংরক্ষণ রাখে। না ভালো না, দেখো এই যে মোবাইলে এত এত কিছু ছাড়া মানুষ এত টাকা খরচ করে মোবাইলে ইন্টারনেট নিয়ে দেখে, তো এটা কয়জনের সৌভাগ্য হয় দেখার, আমার একটু কিছু নিয়ে দেখবে, সেটাও তো অনেক বড় ব্যাপার। তুমি ভালো আছো, বাদ দাও, কি শুধু শুধু ঝগড়া করতেছো? হ্যাঁ, আমি খুব ঝগড়া করতেছি, আমি তো ঝগড়া করতেছি না, ঝগড়া করবো কেন? বাদ দাও, বলতেছি ভালো হয়েছে, যা বলতে ভালো হয়েছে করো, সমস্যা নাই। তুমি আর করতে পারবো, আমার ভালো করে জানা আছে। না, আসলে আমি কিছু করতে পারবো।
করার জন্য বাকি রাখতেছি, আরো কিছু বাকি আছে নাকি করা, দেখো না চেষ্টা করি যদি বাকিটাকে জোর করি দিলাম কথা ভালো যাচ্ছে, জোর করি আর কি করা যাবে। না 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 পারছি না, তোমার অনলাইনে ছাড়ার বুদ্ধি ছিল কিন্তু পেপারে দেওয়ার বুদ্ধি ছিল না, আমি তো সেটাও দিলাম, সেটাও করি দেখো না। পেপার আর দেওয়া লাগবে না, কারণ পেপারে তো বড় জিনিস দিচ্ছি, পেপার তো সাধারণ জিনিস, তাই না? ভালো পেপারে দিতে পারি, পেপারও ওই ধরনের দিতে পারি, তোমার জন্য পাত্র চাই। আচ্ছা, আমার জন্য পাত্র দরকার নাই, আমি তো অলরেডি পাত্র। আর কি বলবো, পেপারে কি লিখবো, আর এক পাত্র চাই, টিচার লেখা যাবে, কি লিখবো তোমার নাম? আর তো পাত্র দরকার নেই, পাত্র অলরেডি হয়ে গেছে, মানুষের 10টা দিয়ে করে নাকি দেখো হয়ে গেছে, পেপারে দেওয়ার কোন প্রয়োজন নাই, তুমি তোমার হাজবেন্ড কে নিয়ে সুখে থাকো, এটা আমরা কামনা করি। এখনো কিছু জানো না, এখন যদি তুমি করো টরো বলো তাহলে চেষ্টা করে দেখতে পারি আর কি। আর ওই আর নইলে ওইটা দিতে পারি যে তোমাদের বিয়ে হয়েছে, আমরা তোমাদের ভবিষ্যৎ কামনা করি, এইগুলো দিতে পারি। তাই না, তারপর ভালো আছেন তো আপনি? না, দিনকাল ভালো যাচ্ছে? এই যে দিনকাল খুব ভালো যাইতেছে, তোমার বললাম না। ভালো যাইলে তো ভালো কথা, খুব ভালো লাগতেছে। সত্যি বলছি, তোমাকে নিয়ে আর স্বপ্ন দেখিনি, তোমার জন্য মিশামিশি রাতও জাগিনি, এখন তোমার জন্য আমার কোনো সময় নেই, আমি শুধু ভালোবাসি আমি নিজে। তাই নাকি? ভালো কথা। হ্যাঁ, থাকলে না হয় ভালোবাসাকে ছড়াই হইতো, হ্যাঁ নাই তার ভালোবাসে কি হবে, হ্যাঁ তার জন্য সময় নষ্ট করিয়ে দিতে হবে। হ্যাঁ, কি করতেছো? বসে রয়েছ? কিসের শব্দ? ফ্যানের শব্দ শুনে যাচ্ছে মনে হয়। গরম কেমন পড়তেছে দেশে? অনেক বেশি। বেশি গরম না? কারেন্ট থাকেনি? না, অনেক ডিস্টার্ব করে কারেন্ট। তো তোমার ছোট ভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। রাত তো অনেক হয়েছে, ঘুমানো না যায়, এত রাত জেগে রয়েছে, আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেন? আমি তো জেগে থাকতাম, এটা তো তুমি তোমাকে বললে সাদা হয়ে, তুমি না আমি তো জেগেই থাকি প্রায়। আর এখন তো আরো বেশি জেগে থাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের দাওয়াত দিলে না ভাই? বিয়ের দাওয়াত? হ্যাঁ দিব না কেন, অবশ্যই দিব না ভাই, বহুত ফাঁসান তোমরা। বিয়ের দাওয়াত হলেও তো দিতে। বিয়ের দাওয়াত দিব না, যখন খালি আনতে না। তোমার সন্দীপ কখন যাবে? সন্দীপ তো যাবো না, সন্দীপ ও যায় না, আমার নিয়ে যাবে না। কেন? হাজার হাজার তোমার শ্বশুর বাড়ি না, একটু তো যাইবে মাঝে মধ্যে, সবসময় তো থাকার জন্য বলতেছি না। হ্যাঁ, শ্বশুর বাড়ি যখন দাঁড়াইছি তো যাবো অবশ্যই। হ্যাঁ, এটা কি যাবো না? হাজার হাজার তো তোমার জন্মস্থান। না, জন্মস্থান না, বলো এখানে আমার বিবাহে কি হতে পারে? আরে বাবা, তোমার সাথে যার সাথে বিয়ে হয়েছে তার জন্মস্থান মানে তো তোমার জন্মস্থান না। ওর জন্মস্থান ওখানে না, ওর জন্মস্থান
ওর বাড়িটা বাপের সুখে ওখানে হইতে পারে, তবে ওর জন্মস্থানে কত যায় না। ওই যাইবে শীতকালে, খুব মজা হবে। আগে তো গেছিলাম মনে হয় বর্ষার সময়, এবার শীতে যাইবে। হ্যাঁ দেখি না, এখন তো দেরি আছে, এখন ও যায় না, আমারও নিয়ে যাবে নাকি। ওই সন্দীপ কখন গেছে মনে নাই। মনে নাই সন্দীপ কখন গেছে।